বিদেশ থেকে দেশে যাওয়ার সময় যে কত কিছু গোছগাছ করে যেতে হয়, এরই মধ্যে আমি ঘর গোছানোর দায়িত্ব নিয়েছি আর সেজার পাপা বাগানের সব কাজগুলো সেরে নিচ্ছে। শপিংও কিছু বাদ ছিল, সেগুলোও করলাম। এ নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকে আমাদের মজার মজার রান্না বান্না হচ্ছে। এখানে হচ্ছে খাসির ভুড়ি, এটা এখন কষাচ্ছি। কষায় একদম ভাজা ভাজা করে ফেলবো। তবে আমাদের ভুড়ির মধ্যে সামান্য একটু আলু দিলে ভালো লাগে। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু আলু দিয়ে ভাজা ভাজা করব। আর এইদিকে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে জিওল মাছ রান্না করছি। জিওল মাছের ঝোল, জিওল মাছের ঝোল, জিওল মাছের ঝোল। হ্যাঁ, জিওল বা শিং মাছের ঝোল। আচ্ছা, শিং আর জিওল মাছ আলাদা, আমি আগে তাই ভাবতাম। এই দুইটা এক হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি কখনোই খুঁজে পাই নাই। একই মাছের দুই নাম কেন? বাইরে যে পরিমাণ রোদ পড়ছে আজকে, মানে এক্সট্রিম হিট ওয়ার্নিং চলতেছে ইউকেতে। তো আমি এই ঘর পোড়ার মধ্যে একটু আলু পোড়াই নিতেছি। মানে বাংলায় একটা প্রবাদ আছে না, যে ঘর পোড়ানোর মধ্যে আলু পোড়ানো। তো যেহেতু এক্সট্রিম হিট চলতেছে, তো আমার ভাবলাম যে বেশ কিছু শুকনো মরিচ আছে যেটা স্টোরে রেখে দিই আমি। তো সেই শুকনো মরিচগুলো একটু রোদে শুকাই নিই, মচমচা করে নিই। আম্মুকে দেখতাম ছোটোবেলায় এই ধরনের বিভিন্ন জিনিস সারা বছরের জন্য স্টোর করতে হলে আম্মু হচ্ছে এরকম মাঝে মাঝে রোদে দিত। তো এখানে আসলে ইউকে তো ওরকম রোদে দেওয়া কখনো আমার প্রয়োজন পড়েনি, বা হয় না রোদে দেওয়া ওরকম। তো এই আজকে হঠাৎ মনে পড়লো আম্মুর কথা, যে আম্মু তো এরকম করে সব কিছু রোদে দিত যাতে মেলা দিন ভালো থাকে। আর যেহেতু আমি বাংলাদেশ চলে যাব, সো বাংলাদেশ থেকে আমি ফিরতে ফিরতে আবার ইউকেতে এদিকে ঠান্ডা পড়ে যাবে, আর সারা বছরই বৃষ্টি স্যাঁতস্যাঁতা থাকে। এই মরিচগুলো বাংলাদেশ থেকে আনা ছিল, বেশ অনেক দিনের মরিচ। এটা হচ্ছে বগুড়ার কি মরিচ জানি এটার নাম। এটা হচ্ছে শফিক ভাই ম্যানেজ করে দিছিল। তো 2 পোটলা আনা হয়েছিল। 1 পোটলা হচ্ছে শফিক ভাইকে দিয়ে আসছি, আর 1 পোটলা আমরা রাখছি। মানে শফিক ভাই ম্যানেজ করে বাংলাদেশে আমার ভাইয়ের বাসায় পাঠাইছিল, পরে আমার ভাই আবার কার্গো করে দিয়েছিল। বেশ অনেক দিন আগের কথা। তো অল্প অল্প করে খাওয়া হয়, তো এই জন্য আসলে ওইভাবে ফুরায় না। শুকনো মরিচ তো অত বেশি খাওয়া হয় না আমাদের, ভর্তা টর্তা করলে খাওয়া হয়। তো অনেক দিন যাবে। তো ভাবলাম যে বাংলাদেশ যাওয়ার আগে এটাকে একটু মানে এরকম তাতায়ে রোদে দিয়ে যাই, তাহলে আরও অনেক দিন ভালো থাকবে। তো এই যে দেখেন, এটাকেই বলে হচ্ছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়ানো। কি ঠিক বলছি না? আচ্ছা, শুধু কি আমার নিজের গল্প করলেই হবে? আপনাদের জন্যও তো কিছু বলতে হবে, তাই না? যারা একেবারে 100% অথেন্টিক কানাডিয়ান দ্য অর্ডিনারি ব্র্যান্ড এটা চাচ্ছেন বাংলাদেশে বসেই। অর্ডিনারির কিন্তু বিভিন্ন ধরনের সিরাম রয়েছে, সবগুলো সিরামই মোটামুটি আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমাদের ছোট্ট যে বিজনেস পেজ লন্ডন ডিলস উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজে ইনবক্স করলেই পুরো বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি 4 থেকে 5 দিনের মধ্যেই। আর এটা যেহেতু কানাডিয়ান একটা ব্র্যান্ড, আমরা ইউকে ভেরিয়েন্টটা সেল করি, কারণ আমি যেহেতু সব প্রোডাক্ট ইউকে থেকেই পাঠাই, সো ইউকের প্রোডাকশনগুলোই কিন্তু আপনারা পাবেন বাংলাদেশে বসেই। অর্ডিনারি যত ধরনের সিরাম আছে আপনারা স্কিন বুঝে কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আর আমাদের পেজে যে শুধু অর্ডিনারি সিরাম পাওয়া যায় তা কিন্তু না, আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে কিন্তু সিরামের পাশাপাশি বিভিন্ন ধরনের অন্যান্য ফেস ওয়াশ, ক্লিনজার, ময়শ্চারাইজার থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্টই আপনারা অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, এবার চলে আসছি আমাদের গোছগাছ, ক্লিনিং এইসব কাজে। যেহেতু আসলে প্রবাসীরা যখন নিজের দেশ বাংলাদেশে যায়, তখন সবাই চেষ্টা করে যত বেশি দিনের জন্য যাওয়া যায়। তারপরও তো আসলে দেখা যাচ্ছে এখানে কাজকর্ম, ছুটি ছাটা, বাচ্চাদের স্কুল, নিজেদের সব কর্মব্যস্ততা, জব, বিজনেস, যার যেটাই থাকুক না কেন, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা টাইম বের করাটা বছরের খুবই চারটিখানি কথা কিন্তু না। তো বাচ্চাদের এই সামার হলিডের সময় স্কুলটা একটা লং টাইমের জন্য বন্ধ থাকে, কিন্তু এই টাইমটাতে বাংলাদেশেও যেমন গরম বেশি থাকে, ইংল্যান্ডেও কিন্তু ঠিক তেমনই গরমটা বেশ ভালো পড়ে। ইংল্যান্ডে যে এখন খুব একটা আহামরি ঠান্ডা তা কিন্তু না। সো এই কারণেই বেসিক্যালি আমরা প্ল্যান করলাম যে এই গরমের মধ্যেই আমরা বাংলাদেশে যাব, যেহেতু একটা বাচ্চাদের লং টাইম ছুটি থাকে। আর আমরাও ওইভাবে নিজেদের কাজকর্ম, ছুটি ছাটাগুলো ম্যানেজ করেছি যাতে
এই লং টাইমটা আমরা বাংলাদেশে কাটাতে পারি। যদিও অনেকে আমাদেরকে বলেছে যে গরমের সময় বাংলাদেশে না যাওয়াই ভালো হবে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে আমার জন্য তো আসলে গরম কোনো ব্যাপার না, কারণ আমি ঠান্ডাতেই বরং বেশি কাবু। বাংলাদেশের এই গরম ওয়েদারটা আমার মোটামুটি ভালোই লাগে। আর বাচ্চাদের বিষয়টা নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবে। আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্যই করবে ইনশাল্লাহ। তো যেই ভাবা সেই কাজ, আমরা বেশ কয়েক মাস আগেই কিন্তু সামার টাইমে বাংলাদেশ যাব দেখে টিকিট করে রেখেছিলাম। আর দেখতে দেখতে সেই সময়টাও কিন্তু চলে এসেছে বাংলাদেশে যাওয়ার। তো দেশে যাওয়ার আগে ঠিক অন্য সবার মতো আমাদেরও সব কিছু একটু গুছিয়ে রেখে যাওয়ার প্ল্যান, যাতে বেশ অনেক দিনই বাংলাদেশ থাকবো আমরা। বাংলাদেশ থেকে ফেরত আসার পরে যেন দেখি সব কিছু মোটামুটি একটু টিপটপ আছে। তো ঘর গোছানোর দায়িত্বগুলো আমি নিলাম, আর বাগানের সব ক্লিনিংয়ের দায়িত্বগুলো নিয়েছে সেজার পাপা। তো বাগানে আমাদের ঘাসগুলো একটু বেশ বড় হয়ে গিয়েছিল, এগুলো যদি কেটে রেখে না যাওয়া হয় তাহলে আমরা 2-1 মাস পরে ফিরতে ফিরতে দেখা যাবে গাছগুলো একেবারে গলা সমান হয়ে গেছে। তো এই কারণেই বেসিক্যালি গাছ তো না, এগুলো হচ্ছে ঘাস, বুনো ঘাস। তো ওগুলো কেটে একদম বাগানটা ক্লিন করে রেখে যাচ্ছে সেজার পাপা। আর আমাদের এই মাটিটাও, মানে বাগানের মাটিতেও একটু খুঁড়ে নতুন ঘাসের বীজ দেওয়ার কথা। তো সেজার পাপা একবার ভেবেছিল যে বাংলাদেশ থেকে ঘুরে এসে মাটি খোঁড়ার কাজটা করে বীজ দিবে। তো তারপরে আবার প্ল্যানটা একটু চেঞ্জ করে বাংলাদেশ যাওয়ার আগেই এই খোঁড়াখুড়ির কাজটাও শেষ মুহূর্তে করে যাচ্ছে, যাতে মাটিগুলো একটু দেওয়ার পরে বসে চেপে থাকে এবং আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তখন এত তীব্র গরমও থাকবে না ইংল্যান্ডে। ঘাসের বীজগুলো দিলে খুব সহজেই বীজগুলো যেন পুরো গার্ডেনটা নতুন ঘাসে ছেয়ে যেতে পারে। যাই হোক, আমাদের বাগানের তো আসলে কাজ চলছিল, সেই কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। কাজ পথিমধ্যে রেখেই আমরা বাংলাদেশের পথে রওনা হচ্ছি। তো আবার কিছু শপিংও বাকি ছিল, লাস্ট মুহূর্তে জুতো স্যান্ডেল কিছু কিনবো বলে গেলাম শপে। ঘরের কাজ, বাইরের কাজ, কেনাকাটা সব কিছুই কিন্তু এখন খুবই তাড়াহুড়ার উপরে চলছে। আমার নিজের জন্য কিছু জুতা স্যান্ডেল দেখছিলাম, পরে আমি আর আসলে কিছুই নেইনি, এটা সেটা দেখে শেখে রেখে দিয়েছি যে না, আমি একবারে বাংলাদেশে গেলেই নিজের পছন্দ মতো বাংলাদেশ থেকেই শপিং করব ইনশাল্লাহ। তবে বাচ্চাদের জন্য এক জোড়া করে জুতা নিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের আসলে অনেক লাগে। ওরা এটা সেটা করে কেমন করে জানি জুতা ছোট হয়ে যায় নাকি ওরাই বড় হয়ে যায়, আল্লাহ পাকি ভালো জানে। তো বাচ্চাদের জন্য জুতা কেনা হয়ে গেল, এবার বাসায় ফিরে বাকি গোছগাছ করার পালা। কোনটা নিবা তুমি? এখানে আসো বুড়ি, কাম কাম, দেখি আমাকে দেখাও কোনটা, কোন শুজ, এটা আর এটা? Black. ব্ল্যাক? Yes. ওকে, আমরা ব্ল্যাক ওয়ান নিব। ওকে Okay. ওকে। Okay,